গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি তোমাদের সব ভালোবাসায়। তো চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি ছাদে। রাত্রে দেখে গিয়েছিলাম যে গাছগুলোর মাটিটা হালকা শুকনো হয়ে গিয়েছে। তো সকাল সকাল ভাবলাম যে আগে ওটা দিয়েই শুরু করি দিনটা। তো সকালেতে আগে গাছগুলোতে জল দিয়ে নিলাম। ছাদের ট্যাপটা ঠিক করেছি, নিজেই ঠিক করেছি। একটু আয়রন জমেছিল যার জন্য জল আসছিল না, তো নিজেই ঠিক করেছি। তো তারপর জল দিয়ে দিলাম গাছগুলোতে। আর এই যে তোমাদেরকে কালকে বলেছিলাম যে রাধা দামোদরের ভোগ করব। রাত্রিতে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর এমনি যে জিনিসগুলো ছিল বাড়িতে রেখে দিয়েছি। আর বাকি যা কিছু আছে সব এখানে ঠাকুরের জিনিস। আর এই যে থালা বাসনটা দেখলে, এটা হলো কি গিয়ে আমার মা আমাকে দিয়েছিলেন শুধুমাত্র রাধা দামোদরের ভোগ করার জন্য, ভালোবেসে। তো মায়ের একরকম এখন স্মৃতি হিসেবে ওই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওটাও বের করেছি, পরিষ্কার করেছি। আর এদিকে ঠাকুরের ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। বাসি ফুলগুলো যেগুলো আগের দিনের ছিল, ওগুলো ধুনোদানিটা, ওগুলো সবই পরিষ্কার করে ধুয়ে নিলাম ভালো করে। আর থালা বাসনগুলো যেগুলো লাগবে আরও এক্সট্রা, সেগুলো সব ধুয়ে নিয়েছি। তো ভাবলাম আগে ভালো করে একটু বাড়িটা ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই, ঝাড় পোছা লাগিয়ে নিই ভালো করে, তারপর বাকি সব কাজ করব। কি বলো তো, ঠাকুরের কোনো কিছু করতে হলে একটু শুদ্ধ সুন্দরভাবে না করলে সেটা মানে ঠিক হয় না, আর মনটাও ভালো লাগে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এমনিতেই কাজ করা দরকার সকালের বাড়িঘর। তো ভাবলাম সেই কাজগুলো আগে সেরে নিই। তো আজকে দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, একদম কাজ করে করে ঘেমে জল হয়ে গিয়েছে, কিচ্ছু বলার নেই। তো দুবার ধরে কাপড় চেঞ্জ করতে হলো। কতকগুলো কাপড় কেচেছি সেগুলো দেখাবো তোমাদেরকে। এত কাপড় কেচেছি তার সাথে। আর আজকে আমি উঠেছি কটায় জানো? 4:30টার সময়। মানে এত ভোর ভোর উঠেছি, তখনও দেখছি আলো ফোটেনি, মানে তখনও হালকা হালকা অন্ধকার রয়েছে। তো আজকে এত তাড়াতাড়ি উঠে পড়ে বাড়ির সব কাজ আগে গুছিয়ে নিচ্ছি। এমনি সব কিছু আমি এক্সট্রা, এই যে দেখছো বালতি বা এগুলো সব ঠাকুরের, এগুলো আমি আগের থেকেই ধুয়ে রেখেছি, জল আনবো এ করবো, তার জন্য রাত্রিতেই সব করে রেখেছি। কালকে রাত্রিতে 12:30 পর্যন্ত, 12:30 নয়, 1:45 পর্যন্ত সব কাজ গুছিয়ে পরে ঘুমিয়েছি। কি বলো তো, রাত্রির দিকে দেখবে যে কোনো কাজ যদি একটু গুছিয়ে নিয়ে পরে শোয়া হয়, সকালেতে সব কিছু একটু ইজি হয়ে যায় করা, মানে সব কাজই সোজা হয়ে যায়। অনেক সময় এমনও হয় রাত্রিতে যদি তোমরা ঝাড় দিয়ে রাখতে পারো বাড়িটা, তখন সকালেতে হালকাভাবে ঝাড় দিলেও চলে। মানে কি বলো তো, সকালের দিকটা সকালের বাড়িতে একটু চাপ থাকে, কাজ বেশি থাকে। তো এখানে চলে এলাম। আগে এখানে যেখানে আমার ওপরটাতে ঠাকুর আছেন, তোমাদেরকে দেখিয়েছি, গোপাল আছেন, অন্য ঠাকুর আছেন, তো ওখানটাতে আগে একটা আলপনা দিয়ে নিচ্ছি, নিজে যেরকম জানি সিম্পলভাবে। তো কী বলো তো, এখনও আগেই বলেছি ঠাকুর ঘর সুন্দরভাবে নিতে পারিনি। তো এমনি নর্মাল নেওয়ার ইচ্ছে নয়, ভেবে রেখেছি নিলে একটু সুন্দরভাবেই নেব, কম কম করে টাকা রেখে রেখে ভালো দেখে একটা নেব। তো এখন আপাতত ওপরেই ঠাকুরকে রেখেছি। কি বলো তো, ওই যে বলে যে নিজেরা মানে বেডেতে থাকলে তো নিচে ঠাকুর রাখা চলে না। তো অবশ্য আমরা এই রুমটাতে কেউ শুই না, তাও আমি ওপরেই রেখেছি। আর এখানে আমি আলপনাটা দিয়ে নিচ্ছি, সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর আমরা গ্রামের মানুষরা এরকমভাবে আলপনা দিয়ে থাকি, আমি এরকমভাবেই দিতে আমার ভালো লাগে। তো নিজে যেরকম জানি সেরকমভাবে একটু দিয়ে নিচ্ছি আলপনাটা। তো তোমরা অবশ্যই জানিও কীরকম হচ্ছে সব কিছু। আজকে ঠাকুরের ভোগ করব, তো প্রথম ভেবেছিলাম ভিডিও করব না, দিয়ে ভাবলাম যে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো এখানে আলপনাটা দিয়ে নিচ্ছি। এখানেতে চটজলদি দিচ্ছিলাম, ভীষণ ঘেমে গিয়েছি, যে দেখতেই পাচ্ছ। মানে কীরকম দেখতে লাগছে বলো তো আমাকে, মানে একদম গ্রামে থাকি বলে সেটা তো বোঝা যাচ্ছে। আর মানে কীরকম সারাদিনটা থকে গিয়ে কী অবস্থা হয়েছে, ঘেমে একদম সব ভিজে গেছে, কাপড় তাপড় সব ভিজে গিয়েছে, সব বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, তোমরা দেখো পুরো ভিডিওটা, তোমাদেরকে ভালো লাগবে। তো এখানে আলপনাটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে পরে বাড়ির বাকি কাজগুলো করতে যাব। তো ভাবছি যে আগে স্নানটা করে নেব, স্নানটা করে পরে রান্নার দিকে অনেক কাজ রয়েছে, তো ওদিকে যাব। তো
চলে এসেছি স্নান করে এই দেখো চুলের 12টা বেজে যাচ্ছে। মানে তোমাদেরকে বলেছিলাম যদি কারো জানা থাকে তো অবশ্যই আমাকে জানিও যে এত চুল উঠছে, মানে কি বলবো, ভীষণ ভীষণ চুল উঠছে, মনে হচ্ছে আর চুল থাকবেই না। এই যে দেখো চুলের কি হয়েছে অবস্থা, কিচ্ছু করার নেই। অনেক কিছু ট্রাই করেছি তাতেও কিছু হচ্ছে না, হেয়ার ফল কমছে না, একদম ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে। তো এখানেতে একটু সিঁদুরটা আগে আমি রেগুলার কী করি, স্নানের পরে মানে সিঁদুর আমি লাগাই সিঁথিতে। মানে এটা কি বলবো, মানুষ মারা গেলেও লাগাই। আমাকে একজন বলেছিলেন যে ওটার জন্য কোনো কিছু অশুদ্ধতা বা কোনো কিছু হয় না, কারণ স্বামীর মঙ্গল কামনার জন্য তোমার সিঁদুর আমরা সবসময়ই ইউজ করতে পারি, লাগাতে পারি, সেক্ষেত্রে কোনো বাধা নেই। তো আমি ওটা সব ক্ষেত্রেই লাগাই। ওটা আমি সত্যিই মনের দিক থেকে ভাবতে গেলে, নিজের বিবেক বিবেচনা দেখে করতে গেলে তো ওটা অবশ্যই লাগানো দরকার। তো এদিকে দেখতে দেখতে আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ডাল, দুটো সবজি করেছি, শুক্তো, পোস্ত, ভাজা করেছি, বেগুন ভাজা। আর ওদিকে ওপরটাতে আমার দেখানো হয়নি, ওখানেতে আমি চাটনি রেখেছিলাম। তো চাটনিটা বললো ওই খেজুরের চাটনিটা ঠাকুরকে দেবো না, তো এক্সট্রাভাবে করেছি। তো এই যে আমার চলে এসছেন রাধা দামোদর বাড়িতে। তো দেখো কি সুন্দর, তাই না বলো? মানে দেখলে মন প্রাণ জুড়ে যায়। আর এখানে আমি আমার যথাসাধ্য মতো যতটুকু পেরেছি সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আর এদিকে আমার গোপাল সোনাকেও বসিয়ে দিয়েছি কাছে। তো দেখো কি সুন্দর লাগছে। গুড নুন বন্ধুরা। তো ওদিকে মানে রাধা দামোদর ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর বাড়ির সকলকে খেতে দেব। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দেখাবো সব কিছু আরও তোমাদের সাথে। তো বাড়িতে আজকে ভীষণ চাপ রয়েছে, তো একটু একটু করে সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, জানিও যে কীরকম লাগলো। তো একা হাতেতে সব কিছু করি, যতটা সম্ভব করা যায় সুন্দরভাবে করার চেষ্টা করেছি ঠাকুরের জন্যে। তো এটা আমাদের বাড়িতে মাঝে মধ্যে হতে থাকে। তো এবারে অতটা গুছিয়ে করতে পারলাম না, হঠাৎ করে করতে হলো। তো অন্যবার এর থেকেও সুন্দরভাবে হয়। তো এরপরে যখন অন্যরকমভাবে হবে সেটা তো দেখাবই। আর ভিডিওটা পুরো দেখতে থাকো, শেষে তোমাদের সাথে শেয়ার করব যে সেদিন শপিংয়েতে কী কী নিয়েছি, হ্যাঁ সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খাওয়া দাওয়া শেষে চলে এসেছি ছাদে। যে কাপড়গুলো কেচেছিলাম সকালে একদম শুকোতে দিতে সময় হয়নি, সেগুলো নিয়ে চলে এসেছি। তো এখন অনেকটাই টাইম হয়ে গিয়েছে, প্রায় 4টা বাজতে চললো। তো ভাবলাম কি আগে কাপড়গুলো দিয়ে দিই, এখনও পর্যন্ত রোদ রয়েছে ছাদে, তো শুকিয়ে যাবে অনেকটাই। তো তার জন্যে কাপড়গুলো দিতে চলে এসেছি ছাদে। সারাদিন এত ব্যস্ততার মধ্যে একদম সময় মেলেনি ছাদে আসার, নইলে আগেই ভেবেছিলাম যে দিয়ে যাব। কী হয় বলো তো, একটু শুকিয়ে গেলে ভালো হয়। আজকে যেরকম রোদ দিয়েছিল তাতে অবশ্যই শুকিয়ে যেত, কিন্তু একদম সময় হয়নি। তো তার জন্য এখন কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর তারপর গিয়ে পরে বাসনগুলো ধোয়াধুয়ি করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে সেদিন শপিংয়েতে কী কী নিয়েছি। আমিও খুব এক্সাইটেড তোমাদেরকে দেখাবার জন্য। তো আজকে শুধুমাত্র যে কাপড় বাজার করেছি যেসব কিছু, সেই সব কিছুই দেখাবো। তো বেশিরভাগ কাপড়ই অবশ্য আমার আর আমার ছেলের জন্যই বেশি নেওয়া হয়েছে, মানে ধরতে গেলে আমার বেটুর জন্যই বেশি নেওয়া হয়েছে। তো সব কিছুই দেখাবো। চিকুর পাপা সেরকম কিছু নেয়নি, চিকুর পাপা বলেছে পরে নেবে, তো সেটাও আমি পরে দেখাবো আলাদাভাবে কী কী নেওয়া হয়েছে। আর এখানে থালা বাসনটা ধুয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে আমার জানালাতে যে গাছগুলো আছে ওগুলো আমি সরিয়ে রেখেছি। আগেই বলেছি যে রান্নার সময়টাতে আমি সরিয়ে দিই, পরে আবার চারিদিক ধোয়া মোছা পরিষ্কার করে পরে আবার ওখানে এনে রাখি। ওই সময়টাতে না সরিয়ে দিলে গাছগুলো কী হয়, একদম চিপচিপে তেল ভাব হয়ে যায়, তো সেক্ষেত্রে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি গাছগুলোকে সরিয়ে দিই। তো এখানে থালা বাসনগুলো আগে ভালোভাবে ধুয়ে নিলাম সব, এরপর চলো তোমাদেরকে দেখাই। তো চলে এসেছি সেই ভিডিওটা নিয়ে যেটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখাচ্ছি আমার ছেলের একটা ড্রেস, এটা খুব সুন্দর। তো এটা একটা অন্য দোকান থেকে নিয়েছিলাম, বড় দোকানই, কিন্তু ভালো ড্রেসটা। এখানে একটা জিন্সের প্যান্ট রয়েছে, ভেবেছিলাম চেন দেওয়া নেব না, তাই এরকম নিয়েছি। আর এটার সাথে যে মানে জামাটা রয়েছে, এটার কালারটা দারুণ সুন্দর। আমি অবশ্য লাইট একটু কম রয়েছে, তো জানি না কীরকম দেখাচ্ছে। তো দেখো কালারটা খুব সুন্দর নয়, ভীষণ সুন্দর। তো এই টাইপের একটা ওর জন্য ড্রেস নিয়েছি।
তো ভেবেছি পুজোর যে কোনো একটা দিন পরবে। আর এটা একদম সেম মাপেও নিয়েছি, আর কতকগুলো নিয়েছি একটু বড় সাইজের। তো দেখো এইগুলো সব নিয়েছি স্টাইল বাজার থেকে। তো দেখো দেখিয়ে দিই, এই একটা টি শার্ট দেখো হোয়াইটের মধ্যে, আমার হোয়াইট কালার খুবই পছন্দ। তো এই একটা নিয়েছি, আর পিছনটা দেখো স্মাইল করা রয়েছে, ভীষণ সুন্দর তাই না? এভরিডে বলে লেখা রয়েছে এখানে, গুড ডে। ও ভীষণ সুন্দর লাগছিল পরে যখন ট্রাই করেছিল, ভীষণ সুন্দর। আর এই একটা দেখো ব্ল্যাকের মধ্যে স্মাইল বলে লেখা রয়েছে চারিদিকে, তো সুন্দর নয়? দারুণ সুন্দর তাই না? তো দেখো সব যতগুলো নিয়েছি এইরকম টাইপের গেঞ্জি টাইপের, ভীষণ সুন্দর। আর এখানেতে যে বুকের মধ্যে গোল লোগোটা করা রয়েছে, ওটা কিন্তু এক্সট্রাভাবে আলাদা একটা কিছু বসানো ছিল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর প্রতিটা কিন্তু আলাদা আলাদা কালারের আলাদা আলাদা রকমের ডিজাইন আছে। এই একটা দেখো অরেঞ্জের মধ্যে, এটা কিন্তু টুকটুকে অরেঞ্জ একদম, কিন্তু লাইটের মধ্যে খুব হালকা একটা দেখা যাচ্ছে, কিন্তু ওটা একটু ডিপ রয়েছে। তো চলো আরও বাকি যেগুলো রয়েছে সেগুলোও দেখাই। দুটো ফুল গেঞ্জি নিয়েছিলাম, তার মধ্যে ভাবলাম কি দুর্গা পুজোতেও হালকা হালকা ঠান্ডা লাগে বাচ্চাদের, সেক্ষেত্রে কী হয় বেশি রাত্রের দিকে বসে যখন অনুষ্ঠান দেখবে সেক্ষেত্রে এগুলো পরানো চলবে। তো দুটো এরকম টাইপের ফুল গেঞ্জি নিয়েছি। তো দেখো দুটোই কিন্তু ভীষণ সুন্দর তাই না? আর সবগুলোই কিন্তু আলাদা আলাদা রকমের, আর কোয়ালিটি ভীষণ সুন্দর ছিল ওখানের। দাম একটু বেশি হতে পারে, কিন্তু কোয়ালিটির কোনো কথা হবে না, একদম দারুণ কোয়ালিটি। তো যারা যারা বাঁকুড়ার মধ্যে রয়েছো বা শপিং করতে চাও, আশেপাশে যারা রয়েছো, তারা অবশ্যই কিন্তু স্টাইল বাজারে গিয়ে দেখতে পারো, পছন্দ করতে পারো, নিতে পারো, একবার গিয়ে ঘুরে আসতে পারো, অবশ্যই কিন্তু পছন্দ হবে। ভীষণ সুন্দর কালেকশন রয়েছে ওনাদের। তো এখানে দেখো, এখানে একটা খুব সুন্দর শার্ট নিয়েছি, এই শার্টটাও কিন্তু ভীষণ সুন্দর। খুলছি না কি বলো তো, ওই ছোটো ছোটো পিন দিয়ে লক করা রয়েছে, তো আমি ঠিকঠাক গোছগাছ করতে পারবো না বলে ওটা খুললাম না। আর এর সাথে পরার জন্য এইরকম টাইপের একটা প্যান্ট নিয়েছি, ভীষণ সুন্দর কিন্তু। আর তোমরা দেখে বুঝতেই পারছো কোয়ালিটিটাও ভীষণ সুন্দর। কি বলো তো, প্রতিটা জিনিসই খুব সুন্দর রয়েছে। তো এখানেতে দেখো চিকুর পাপা সেরকম কিছু নেয়নি, চিকুর পাপা একটা শার্ট নিয়েছিল, ওই খাদি যেগুলো বলে, খাদি সেন্টার থেকে একটা শার্ট নিয়েছে শুধু, আর বলেছে ওর বাকি অন্য কিছু পছন্দ হয়নি, বা যেখানে স্টাইল বাজারে সেখানে সাইজে হয়নি, তো বলেছে যে পরে গিয়ে নেবে। তো যতটুকু পেয়েছে নিয়েছে। তো এইগুলো ওর বাবার আর ওর। এরপর দেখাচ্ছি আমার কিছু কালেকশান। তো চলো শুরু করি একটা সুন্দর শাড়ি দিয়ে। তো এই দেখো একটা খুব সুন্দর শাড়ি, এটা প্রথমে আমি নিতে চাইনি, কিন্তু আমার হাজব্যান্ড জোর করে এটা কিনে দিয়েছে, বলেছে তোমাকে এটা পরলে ভীষণ সুন্দর লাগবে। তো দেখো এরকম শাড়িটা রয়েছে, আর এটার যেটা পাড়টা রয়েছে না, মানে ভীষণ সুন্দর, জানি না কীরকম কালারটা আসছে, তো সত্যি মানে ভীষণ সুন্দর শাড়িটা। তো দেখো, দেখে পরে জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে। আর এটার যেটা মানে পাড়ের যে কালারটা রয়েছে, ওই একই সেম কালারের ব্লাউজ পিস, একই মানে পুরোটা খুললাম না, তো ওই রকম কালারেরই ব্লাউজ পিসটা রয়েছে। আর এই রকম একটা শাড়ি, এই দেখো এটা হলো গিয়ে তাঁতের শাড়ি, এটা এক্সট্রাভাবে একটা ব্লাউজ নিয়েছি গ্রিন কালারের ওপর, ভীষণ সুন্দর কিন্তু জিগজ্যাগ করা ছিল, ভালো লাগছিল। আর এই দেখো কি সুন্দর শাড়িটা তাই না বলো? আমার হালকা কালার ভীষণ পছন্দের, তো হাজব্যান্ডেরও এটা খুব পছন্দ হয়েছিল। তো এটা তাঁতের শাড়ি, নতুন একটু অন্য রকমের, তো শাড়িটা সত্যিই ভীষণ সুন্দর। দেখো ডিজাইনটা কি দারুণ তাই না? তো বেশ মিষ্টি কালারটা। আর এরপর চলো দেখাই চিকুর জন্য আরও দুটো জিনিস এখানে থেকে গিয়েছিলো। এই দেখো চিকুর এরকম একটা রেগুলার ইউজের জন্য প্যান্ট নিয়েছি, আর নিয়েছি এর সাথেই ম্যাচিং করে একটা ব্ল্যাক কালারের আবার গেঞ্জি, ওটার সাথে একদম পুরোপুরিভাবে ম্যাচিং করেই নিয়েছি। এই দেখো কি দারুণ তাই না গেঞ্জিটা? ভীষণ সুন্দর, আমার মানে এটা এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। আর এটার না দামটাও ভীষণ সুন্দর নিয়েছে, কি বলবো, ওই গেঞ্জিটার দাম নিয়েছে 299 টাকা, মানে এত দাম। আর এই দেখো দুটোই এরকম, মানে কি বলবো, একটা এই যে মানে সালোয়ার টাইপের নিয়েছে, সালোয়ার ঠিক নয়, এর সাথে ওড়না নেই, এখন এগুলো কি নতুন বেরিয়েছে, সাইডটা অনেকটা কাটা থাকে। এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছে, তো বললো যে না এটা নিতেই হবে, ওই কোথাও ঘুরতে গেলে পরা চলবে, এমনিতে বাড়িতে তো পরি না। তো এরকম একটা নিয়েছি, এর সাথে রয়েছে একটা প্যান্ট, তো সত্যিই সেটাও খুব সুন্দর।
তো দেখো জামাটার কালারটা বলো কি দারুণ, তাই না? আর সত্যিই কালারটা পুরোপুরি ঠিকঠাকই এসছে, ভিডিওতে দেখলাম একদম ভীষণ ভালো লাগছে। তো এই দেখো এর সাথে এইরকম টাইপের একটা প্যান্ট রয়েছে, যেটা আমাদের গোড়ালিটার উপরে একটু হয় সেরকম টাইপের, খুব সুন্দর। আর এটা একটা নিয়েছি লং কুর্তি, মানে এটার কোমরেতে একটা ডোর টাইপের রয়েছে, যেটা আমরা কোমরটাকে যে কোনো রকমের একটু টাইট লুজ সব কিছুই করতে পারি। আর যেটা হাতটা রয়েছে এটা ফুল হ্যান্ড নয়, মানে হাফ হ্যান্ডের থেকে একটু বেশি, যেটা কোনোই পর্যন্ত সেরকম টাইপের। তো এই সব কিছু ছিল পুজোর কালেকশন, দেখে জানিও কেমন লেগেছে।